এই দেখেন আমরা সবাই মিলে কোথায় চলে আসছি। অনেক দিনের কথা আর আজকে যে পরিপূর্ণ হলো। এই জায়গাটা এমন কেউ নাই যে চিনে না। আর বিশেষ করে এই ব্রিজটা দেখলেই সবাই হয়তো বুঝে যায় যে এটা কোথায়। যাই হোক, এদিকে দেখেন বান্ধবীর মেয়ে কি শুরু করে দিছে। এই ব্রিজটা যেহেতু একটু কাঠ দিয়ে তৈরি করা, তো ও তো এখানে এসে অনেক বেশি ভয় পাচ্ছিল। ও বারবার এটাই ভাবতেছিল যে ও এখান থেকে পড়ে যাবে। আর আমাদের তিনজনকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আর ছাড়তেছিলই না। ওকে অনেক জোরাজোরি করেও ছাড়ানো যাচ্ছিল না। দেখেন কি করতেছে। সবাই আশেপাশের মানুষ শুধু ওকেই দেখতেছিল, ওর কাণ্ড দেখতেছিল। যাই হোক, মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছিল। এদিকে দেখেন মেয়ের মার কি অবস্থা। মেয়ে এদিকে ভয়ে কাহিল হয়ে যাচ্ছে, আর এদিকে মেয়ের মার কত ঢং। ঢং তো থাকবেই, কারণ মেয়ের খালারা যেহেতু সাথে আছে, মেয়ের মার তো এখন নিশ্চিন্ত। এদিকে দেখেন আমি ওকে ডেকেছিলাম, তাই ও কিভাবে আসতেছিল কত ভয়ে ভয়ে। তুমি ভিডিও করতেছো কেন? আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেলিব্রিটি আপা হিজাব ঠিক করছে। হিজাব না, নিকাব। ও আচ্ছা, যাই হোক, এই এখন তুমি গরিব মানুষ, বুঝবা না। এটা নতুন কিছু না, আমাদের এরকম কত কথাই হয়। আমাদের কাজ শুধু একজন আরেকজনকে পচানো। ওয়েদারের কথাই আর আপনাদেরকে কি বলবো, এত বেশি গরম ছিল, প্লাস বাতাসও ছিল না। হঠাৎ একটু আধটু বাতাস আসতেছিল। হাঁটতে হাঁটতে একটা সুন্দর গাছের নিচে আসলাম। এদিকে আমি বান্ধবীর মেয়েকে ঘোরাচ্ছিলাম। মাশাল্লাহ, ও খুব সুন্দর ঘুরে। বান্ধবীর মেয়েকে ঘোরাচ্ছি, এখন বান্ধবীকে তো ঘোরাতেই হবে। এদিকে প্রথমেই যখন ওকে ঘোরাতে যাই তখনই ও হাতে ব্যথা পেয়েছিল। কিন্তু যত যাই হোক, আমাদের ভিডিও শ্যুট তো পারফেক্টলিভাবে নিতেই হবে। আমরা তিন বান্ধবী যেখানেই যাই না কেন, সেখানে তো আমাদের আনন্দের শেষ নেই। আর তখনই আমাদের মনে হয় যে আমরা একদিনের জন্য পাখি হয়ে যাই। আর ওই দিন আমরা একদম দুপুর টাইমে গিয়েছিলাম, যাতে পুরো বিকাল আমরা ওইখানে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারি। আর তেমন মানুষও ছিল না, আমরা ঘুরেও অনেক বেশি মজা পেয়েছিলাম। সাথে তো অনেক খানাপিনা ছিল, লাইক আইসক্রিম, ফুচকা। আর এই তো এখানে দেখলাম যে আম ভর্তা করতেছিল, তো এখান থেকে আমি 20 টাকার আম ভর্তা নিয়ে নিলাম, যেটা আমরা তিন বান্ধবী মিলে খাইছি। এদিকে বান্ধবীর মেয়ে অনেক বেশি কান্নাকাটি করতেছিল, আর ওর অনেক বেশি বোরিং লাগতেছিল, বাচ্চা মানুষ যেহেতু। আর ও একা, ওর কোনো সাথীও ছিল না, তাই একটু কান্নাকাটি করতেছিল। তো ওকে আমি দুষ্টামি করে বলতেছিলাম ছেড়ে যেও না। যাই হোক, তো তারপর আমরা বের হয়ে পড়ি। পুরো সারাদিনের অর্ধেক বেলায় আমরা ঘোরাঘুরি করছি। আর 1 ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা বাসায় যাওয়ার আগে ভাবলাম একসাথে খাওয়া দাওয়া করে নেই। তাই এখানে 3 জনের জন্য প্লেটার অর্ডার করছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আজকে অনেক বেশি ঘুরেছি, অনেক বেশি ভালো লেগেছে। যদি ওয়েদারটা আরও বেশি সুন্দর হতো, অনেক বেশি বাতাস থাকতো, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, তো অনেক বেশি ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। যেহেতু আমরা এখানে প্রতিদিন আসবো না, তাই আর কি সব কিছু একটু বেশি বেশি করেছি। টাটা।